ডিপার্টমেন্ট আমরা একটা স্টার্টআপ একটা নীতি আমরা নিতে চলেছি নতুন করে। এই সম্পর্কে আগামী 24শে জানুয়ারি 12টায় প্রজ্ঞা ভবনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ফোরাইতে আমরা এটা শুরু করতে যাচ্ছি। আমার সঙ্গে এখানে উপস্থিত আছেন আমাদের আইটি ডিপার্টমেন্টের মাননীয় সেক্রেটারি কিরণ গিত্তেজি এবং ডাইরেক্টর অফ আইটি। এই সম্পর্কিত ব্যাপারে আমাদের কাছে যে স্টার্টআপ নীতি 2024 এটা নতুন করে করতে আছে। আগে তো ছিল 2019-এ আমরা প্রথম আইটি আইটিএস এই যে নীতি আমরা চালু করেছিলাম সেটা 31শে মার্চ 2024 পর্যন্ত এটা মেয়াদ ছিল এবং এর ভিত্তিতে টোটাল রাজ্যে একটা অনুকূল পরিবেশ তৈরি করা শক্তি আছে, যাদের মধ্যে একটা ভাবনা চিন্তা আছে কিছু করার, সেটা তাদেরকে এর সঙ্গে যুক্ত করার জন্য না এই নীতিটা নেওয়া হয়েছে। অর্থনৈতিক বিকাশের তো খারাপ হলো না, যারা এর সঙ্গে যুক্ত হয়েছে এর মধ্যে 1 কোটি টাকারও বেশি আমরা এদের ইনসেন্টিভ দেওয়ার মাধ্যমে তাদের বিভিন্ন তাদের ব্যাংক এটা কিন্তু কাজ করছে এবং সেখানে এদেরকে সুযোগ দেওয়া হয়েছে। এবং এর সঙ্গে প্রথমত একটা আনএমপ্লয়মেন্টের একটা ব্যবস্থা হয়। প্রত্যেকের মধ্যে কয়েকজন আমাদের এখানে নিতে পারে এবং বলা হয়েছে এই সংখ্যাও আমাদের কাছে প্রায় 130 নেব। আমরা 130 জনকে এর মধ্যে এর মাধ্যমে 26টি যে স্টার্টআপ গ্রুপ করেছে তারা উন্নয়ন হচ্ছে। আগে এটা সাধারণত টোটাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটার মধ্যে রেজিস্টার হয়েছিল আমাদের 27 স্টার্টআপ গ্রুপ এবং 26টা আইটি ডিপার্টমেন্টে ছিল, বাকি 101 এটা আবার নতুন করে আমরা এটা করতে যাচ্ছি, যেটা মানে বলেছি আমি যেটা প্রজ্ঞা ভবনে হবে 12টার সময় আমাদের মুখ্যমন্ত্রী হারিয়ে এবং এটা বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত থাকবে। আইটির বাইরেও হেলথ বা আদার্স এরা এর সঙ্গে আসতে পারবে। এই 101 এই যে স্টার্টআপ মানে আমাদের সংখ্যা আছে এগুলোকে অলরেডি এটা শুরু হওয়ার জন্য বিভিন্ন রকম স্কিম এখানে আমরা সুযোগ দেওয়ার ব্যবস্থা আছে। মানে প্রত্যেকে এই স্টার্টআপ পলিসির মাধ্যমে ব্যবহার, যদিও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জিআইআইটিএস রেজিস্ট্রেশন হয়েছে, এখন আমাদের রাজ্য এগুলো আমরা করবো এবং এই স্টার্টআপগুলোকে সচল রাখার জন্য আমাদের যে এই নীতি নতুন যে নীতি হচ্ছে সেটা আমি বলেছি যেটা আমাদের হবে এবং এর মধ্যে রাজ্যে যে একটা এই সম্পর্কিত যুক্তরা উদ্ভাবনী সমস্ত ছেলে মেয়েদের বিশেষ করে কলেজের ফাইনাল ইয়ার স্টুডেন্টস এরাও থাকবে সেই আমাদের 24 তারিখে। এছাড়াও যাদের মধ্যে পরামর্শ এটার মধ্যে যুক্ত হলে এর মধ্যে সুযোগ সরকারকে দেবে। আমাদের কাছে 50 কোটি টাকা অলরেডি আমাদের এই সম্পর্কিত বাজেট আমাদের কাছে আছে, আমাদের সেকশন রয়েছে এবং শুধু 101টা নতুন করে আমাদের আলাপকে শুরু করা নয়, আমরা প্রত্যেক বছরে রাজ্য সরকার ওদের মাধ্যমে আমরা 200 মিনিমাম স্টার্টআপ আমরা শুরু করবো। এটার মধ্যে যেরকম অন্যান্য পার্শ্ববর্তী স্টেট আসামে প্রায় 700 টাকার প্রত্যেক বছরে টার্গেট করা করছে তারা, ওটা বড় স্টেট ওটা হবে। আমাদের স্টেটের মধ্যে আমাদের সংখ্যা রয়েছে 200 যেটা আমরা করি, তাহলে আমাদের কমসে কম এটা প্রায় 1500 to 2000 সমস্ত এমপ্লয়মেন্ট 101 এগেইনস্ট আমাদের কমসে কম 1000 আশপাশ আমাদের এমপ্লয়মেন্ট হয়ে যাবে। তো এইগুলোর মধ্যে বিভিন্ন রকম সুযোগের মধ্যে যেমন এদের এই চালু করার জন্য প্রতি মাসে তাদেরকে
20,000 টাকা যদি এটা তৈরি করা পরিচালনার জন্য, এটা আমরা দিতে থাকা টাকা গ্রুপ এবং এর সঙ্গে সবচেয়ে ভালো মহিলাদেরকে জন্য তাদেরকে 10% বেশি দেওয়া, 20,000 প্লাস 10%, দ্যাট ইজ 22,000 তারা মহিলারা পাবে। ফিজিক্যালি চ্যালেঞ্জ যে সমস্ত লোক বিদেশে নিযুক্ত থাকে যে থাকবে তাদেরকে 20% এডিশনাল হবে, মানে 20 প্লাস 20,000 প্লাস 20% প্লাস 24,000। এইভাবে আমরা এইসব এদেরকে সুবিধা হবে যারা তারা এর মধ্যে আরো স্টেবল। শুধু এখানে নয়, আরো বিভিন্ন রকম সুযোগ এদের মধ্যে আসবে এবং এদের মানে এনকারেজ করা, এই যে এই স্টার্টার এই যে পলিসিগুলো, এই পলিসির মধ্যে বেশ কিছু কতগুলো ডিপার্টমেন্ট আছে, যেমন তরুণদের দেওয়ার মধ্যে থাকবে, তাঁত হস্তশিল্প থাকবে, উদ্যান পালন থাকবে, কৃষি প্রক্রিয়াকরণ থাকবে, স্বাস্থ্য সেবার মতো বিভিন্ন ক্ষেত্রে যে এই পলিসিগুলো উৎসাহিত করবে এবং এই এতে আমাদের এ রাজ্যের একটা সময় আমাদেরকে বিভিন্ন রকম মানে কর্মসংস্থান নিয়ে সবসময় একটা থাকে না, সবচেয়ে বলে সরকারি চাকরি করতে হবে, আমরা মহিলাদের জন্য তাদেরকে সশক্তিকরণ করা, বিভিন্ন রকম স্কিমের মধ্যে এরকম, এটা খুব ইম্পর্টেন্ট বর্তমান সময়ে আমাদের রাজ্যের জন্য, ছোট্ট রাজ্যের জন্য আমাদের এই ব্যবস্থা আগামী দিনে যথেষ্ট ভাবে আমাদের ইয়াং জেনারেশন যারা রোজগার বা বিভিন্ন করতে পারবে তাদেরকে দেওয়া হবে। এবং এই ক্ষেত্রে দেখুন আরো সুযোগ আছে, যেমন প্রোটোটাইপ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্সের জন্য 10 লাখ টাকা পর্যন্ত ম্যান পাওয়ার হায়ারিং করা, বিভিন্ন র মেটেরিয়াল প্রকিউর করা, ইকুইপমেন্টের জন্য আমরা 10 লাখ টাকা পর্যন্ত আমরা এটাকে সাপোর্ট দিতে পারবো এবং সেই সঙ্গে মার্কেটিং পলিসি, মার্কেটিং পাবলিসিটি মানে জন্য আমরা 5 লাখ টাকা পর্যন্ত তাদেরকে দেব এবং তারপরে ধরুন এই জিএসটি ইনভেস্টমেন্টের জন্য এবং এটার জন্য আমরা এদেরকে সাপোর্ট দেব। তারপরে এই যে প্যাটেন্ট ফিলিং ইনভেস্টমেন্ট, যে ইন্ডিয়ান প্যাটেন্টস, এটা প্রায় 2 লাখ টাকা এবং ফরেন প্যাটেন্ট জন্য সিঙ্গেল সাবজেক্টের উপরে আমরা 10 লাখ টাকার মতো ঘুরিয়ে যদি সবটা হিসাব করা যায়, তাও টোটাল মানে 25 লাখ আশপাশ করে তাদের কাছে সাপোর্ট করা হবে, তাদের টোটাল এটাকে তৈরি করা, সাপোর্ট দেওয়া। তো এই ক্ষেত্রে এবং এর মধ্যে দিয়ে যদি টোটাল আমাদের রিপোর্ট আছে, এরপর যে টাকা লাগে, এরপর যদি কোনো ফান্ডের প্রবলেম থাকে সেটা আমাদের স্টেট গভর্নমেন্ট বিয়ার করবে। তবু আমরা চাই রাজ্য সরকার যে এই স্টার্টআপ পলিসির মাধ্যমে রাজ্যের অন্যান্য সমস্ত আনএমপ্লয়েড সমস্ত এমপ্লয়মেন্ট সৃষ্টি করা এবং এই পলিসির মাধ্যমে আমরা করতে যাচ্ছি এবং শুরু হচ্ছে, যদিও শুরু হয়েছে 2019-এ, সেখানে 26 টাকা পলিসি আমরা সেই টাকা করতে পেরেছি। 101 যে রেট ছিল আউট অফ 127 এটা রেজিস্টার্ড হয়েছে ভারত সরকারের দপ্তরের মধ্যে। সেখানে আমরা বাকি 101 যেটা ছিল স্টক, ওইটা আমরা চালু করবো এই 24 জানুয়ারিতে 12টায় প্রজ্ঞা ভবনে। আমি আপনাদের মাধ্যমে এই সম্পর্কিতে মানে যারা যুক্ত থাকার কথা থাকবে, যদিও ওইখানে বিভিন্ন